হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, আমরা একটা জিনিস শুনেছি যেটার নাম হচ্ছে এসআইআর। এসআইআর অ্যাকচুয়ালি কী, এই ভিডিওতে তোমাদের আজকে একটা ডিটেলসে এটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ভারতের নাগরিকত্ব তোমার আছে কিনা, অথচ তুমি ভারতের নাগরিক কিনা। তো তুমি কিভাবে বুঝতে পারবে তুমি ভারতের নাগরিক কিনা, সেটার জন্য তোমাকে কি করতে হবে এবং এই জিনিসটা কি, একটা শর্ট ভিডিওর মধ্যে ডিটেলসে আমি জিনিসটা বলবো। অ্যাকচুয়ালি ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হয়েছে এসআইআর হচ্ছে এমন একটা জিনিস যেখানে তোমার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। কারণ ভারতবর্ষে বিভিন্ন দেশের মানুষ, যেমন ধরুন পশ্চিমবঙ্গে যদি আপনি থাকেন তাহলে পশ্চিমবঙ্গে আপনি দেখতে পেয়েছেন বিভিন্ন বাংলাদেশের লোক, তাদের কাছে সঠিক পরিচয়পত্র নেই। তো সঠিক পরিচয়পত্র না থাকা সত্ত্বেও তারা আজকের দিনে পশ্চিমবঙ্গে বসবাস করছে, যেহেতু বাংলাদেশের ভাষা বাংলা এবং পশ্চিমবঙ্গের ভাষা বাংলা। তো সেই জন্য একটা সরকারের তরফ থেকে জারি করা হয়েছে এসআইআর। এটা কিভাবে তারা বিবেচনা করবে, তারা 2002 সালের লিস্টটা দেখছে, যাদের 2002 সালের লিস্টের সাথে নাম আছে, তারা 2002 সালের লিস্টের নামের সাথে যদি এখনকার নামের ম্যাচ হয়, মানে 1985-এ যারা জন্মেছে তাদের তো ভারতীয় নাগরিকত্ব একদম সঠিকভাবে দেয়া হবে। এবং 2003-এর সঙ্গে যাদের 2-3-এর সঙ্গে যাদের ম্যাচ হচ্ছে তারাও হচ্ছে ভারতীয় নাগরিকত্ব, অথবা তাদের সাথে তাদের ঠাকুরদা অথবা তাদের বাবা, তাদের পুরনো কারোর ভোটার লিস্টের সাথে তাদের নামের যদি ম্যাচ থাকে তাহলেও সে এসআইআরের আওতায় পড়বে না। কিন্তু যারা এসআইআরের আওতায় পড়বে তাদের কি করা হবে? তো বন্ধুরা, এসআইআর হচ্ছে এমন একটা জিনিস, এই নাগরিকত্ব তোমার চলে যেতে পারে। তো নাগরিকত্ব রাখার জন্য তোমার কাছে সঠিক ডকুমেন্টস হওয়া সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং সবথেকে পুরনো ডকুমেন্টস। এসআইআর আওতায় যারা পড়বে তারা কি হবে, তাদের নাগরিকত্ব চলে যেতে পারে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। যারা প্রমাণ করতে পারবে না, যারা 2002 সালের ভোটার লিস্টের সাথে তাদের যদি নামের তালিকার কোনো মিল না থাকে অথবা পুরনো কোনো ডকুমেন্টস না থাকে, সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কাছে যদি আজ আধার কার্ডও থাকে তাও তুমি এসআইআর আওতায় পড়তে পারো। তো এসআইআর আওতায় যদি তুমি চলে আসো এসআইআরে, তাহলে তোমার নাগরিকত্ব চলে যেতে পারে, তোমাকে সঠিক নোটিশ পাঠাতে পারে ইলেকশন কমিশনের তরফ থেকে, এবং সেই জায়গায় তুমি একটা দেশের নাগরিকত্ব হারাতে পারো। তো বন্ধুরা, আজকের দিনে সবথেকে বেশি ইম্পর্টেন্ট ভোটার কার্ড নয়, তোমার কাছে সবথেকে পুরনো যে তোমার বাবা অথবা তার বাবা, তাদের যে ডকুমেন্টসগুলো যে ইম্পর্টেন্ট সেটা আজকের দিনে বোঝা যাচ্ছে। হতে পারে মাই আধার মাই পরিচয়, কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পুরনো দিনের ডকুমেন্টস। তো আশা করছি ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।